খুবই ভালো প্রতিভা দেখছি, ভীষণ ভালো, ভীষণ কি বলবো, ইচ্ছুক এরা। আমি বলবো রিয়েলিটি শোয়ে যে বাচ্চারা করে তাদের তুলনা হয় না, তুলনা হয় না। তারা যে কি ব্রিলিয়ান্ট ডান্সার, তারা যে কত ভালো নাচে, তার কোনো মানে ভাবা যায় না যে অতটুকুটুকু বাচ্চারা অত ভালো, কিন্তু ভুল ভাবে তারা গাইডেন্স পাচ্ছে, ভুল গাইডেন্স পাচ্ছে, ঠিকভাবে তাদের চালিত করা হচ্ছে না। বাঁকুড়ায় 2 দিনের নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় এসে আপ্লুত অভিনেত্রী ও নৃত্যশিল্পী পদ্মশ্রী মমতা শঙ্কর। বাঁকুড়া শিল্পীদের প্রতিভার তারিফও করেন তিনি। বাঁকুড়া শহরের নতুনগঞ্জে ধর্মশালার সভাকক্ষে এই নাচের কর্মশালায় মমতা শঙ্কর নিজে তালিম দেন। আর তাঁর মতো গুণী শিল্পীর কাছে একেবারে ভিন্ন আঙ্গিকে নাচের পাঠ নিতে পেরে অভিভূত কর্মশালায় অংশগ্রহণকারীরাও। মমতা শঙ্কর শিল্পীদের নিজের সৃজনশীলতাকে কিভাবে প্রাধান্য দিতে হবে সেই পাঠও দেন। আর সেই পাঠ রপ্ত করে জেলা শিল্পীরা নিজেরাই কোরিওগ্রাফি বানিয়ে খোদ মমতা শঙ্করের মন জয় করে নেয়। আরেকবার তোরে রেকর্ড করছিস? আমরা অনেক কিছুই শিখলাম, যেমন কালকে একটা সোয়েটার পরা স্টেপ, যেটা যেটা আমরা মানে নিজেদের থেকে মানে নিজেরা কোরিওগ্রাফি করে নিজেরা করেছি। ম্যাম আমাদের থেকে এটাই মানে আমাদের ভিতর থেকে মানে ফোটাতে চেয়েছে, আমরা নিজেরা কোরিওগ্রাফি করে করেছি ডান্সগুলো, এবং আমাদের খুব ভালো লেগেছে। আমরা খুব মানে আমরা মজা করেই করেছি। আমার এখানে মমতা শঙ্করের মতো একজন গুণী মানুষ আমাদের বাঁকুড়াতে এসছেন, আমাদের খুব আনন্দিত মনে হচ্ছে। ওনার মতো একজন ভগবান তুল্য মানুষকে আমরা চোখের সামনে প্রথমবার দেখতে পেয়েছি, আমাদের সত্যি খুব ভালো লাগছে। আমরা আশা করি উনি আবার আসুন আমাদের এখানে, আমাদের সঙ্গে আবার দেখা হোক। অনেক কিছু করা ছিল, যেমন আমাদের কিছু টাস্ক দিয়েছিল, টাস্কগুলোকে আমরা করতে হচ্ছিল। কোনো স্পেসিফিক টপিক দিয়েছিল, সেটার উপরে আমাদের নাচ করা দেখাতে হচ্ছিল নাচের মাধ্যমে। তো এটা খুবই অন্য ধরনের জিনিস, কারণ কি এরকম জিনিসগুলো করলে সৃজনশীলতাটা, যেটা ক্রিয়েটিভিটি, সেটা খুব বৃদ্ধি পায়। আর আমি বলবো এরকম এত বড় মানুষ, এত বড় পদ্মশ্রী পুরস্কৃত একজন মমতা শঙ্কর এখানে এসেছেন বাঁকুড়াতে, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা এখানে তার কাছে নাচের এই প্রশিক্ষণশালায় শিখতে পেরেছি। বাঁকুড়ার ছেলে মেয়েদের প্রতিভার তারিফ করার পাশাপাশি পদ্মশ্রী মমতা শঙ্করের আক্ষেপ টিভির রিয়েলিটি শো এর ফরম্যাট নিয়ে। এই শোতে অংশগ্রহণকারী বাচ্চাদের প্রশংসা করলেও তাঁর অভিযোগ এই শোগুলোতে তাদের ভুল পথে চালিত করা হচ্ছে, নাচের মঞ্চ সার্কাসে পরিণত হতে বসেছে। এখানে খুবই ভালো প্রতিভা দেখছি, ভীষণ ভালো, ভীষণ কি বলবো, ইচ্ছুক এরা, উৎসাহ খুব আছে। কিন্তু উদয় শঙ্কর স্টাইল এমন একটা স্টাইল যে সেটা ঠিক 2 দিনে তাদের মধ্যে বোঝানো, তাদেরকে তার মধ্যে মানে এখানে মানে 1 2 3 4 করে আমি কোনো নাচ শিখিয়ে দিচ্ছি না, এখানে ওদের ভেতরে যেটা আছে সেইটাকেই ঠিক করিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেইটাকে বার করে আনার চেষ্টা করছি যে কি করলে নাচটা আরো সুন্দর লাগবে দেখতে। তো এটা যদি আরো অনেক দিন ধরে করতে পারতাম তাহলে হয়তো ওরা কিছুটা বুঝতে পারতো। যেরকম আমি সত্যি বলছি, উদয় শঙ্কর স্টাইল মানে আমার বাবার এই যে স্টাইলটা, এটা আমি বলবো আমি এখনো রোজ ওদের শেখাই যখন আমিও শিখছি। এটার কোনো শেষ নেই, একদম একটা খনির মতো, যত খুঁড়তে থাকবো নতুন নতুন জিনিস বেরোতেই থাকবে। এখানে আমরা যেটা দেখি না, আমরা সবাই এখানে আমরা কিছু কিছু ওয়ার্কশপ করি, কিছু মডার্ন ওয়ার্কশপ করি, কিছু করি। এবার কিছু জিনিস আমরা করি যেগুলো আমাদের ইন্ডিয়ান মুভমেন্ট নয়। বিদেশ থেকে কেউ এসছে বা বিদেশের কোনো একটা ওয়ার্কশপ সে অ্যাটেন্ড করেছে, সে এখানে এসে ওয়ার্কশপ করাচ্ছে, সে বিদেশি কোনো কিছু শিখিয়ে দিল। এটাতে না নিজের ক্রিয়েটিভিটিটা বাড়ে না, নিজের তৈরি করার
আহ, নিজে তৈরি করার যে আনন্দ সেইটা দেখা যায় না, যার জন্য বেশিরভাগ নাচ এক রকম দেখতে লাগে, এক রকম মনে হয় কি একই গ্রুপ সব জায়গায় করছে। এই যে যখন এইটা করা হয় যে তোমরা নিজেরা তৈরি করো যার যত মানে চিন্তা শক্তি সেটাকে কাজে লাগাও, ভগবান যেটা দিয়েছেন সেটাকে কাজে লাগাও, নকল করো না। যে মানে অমুকের বাড়িতে একটা কি বলবো একটা ভালো জিনিস দেখলাম, আমি ওটাকে তুলে আনলাম, এবার আমার বাড়িতে রাখলাম সেটা, আবার ওইখানে আরেকটা বাড়িতে আরেকটা ভালো জিনিস দেখলাম সেটাকে তুলে এনে আমার বাড়ি সাজালাম। সেটা কিন্তু নিজের কোনো কৃতিত্ব নেই, এটা কি বলবো মানে চুরি করা হলো, মানে না বলে আনা হলো, সেটা ঠিক নয়। আমার মনে হচ্ছে আমি হয়তো একটা খুব ভালো জিনিস দেখলাম কারুর বাড়িতে, এবার আমি নিজে একটা জিনিস তৈরি করার চেষ্টা করব, কিন্তু ঠিক ওইটার মতো না, নিজের মতো করে আরো একটু সুন্দর করে করব। তখন কি হবে, ওর ইচ্ছে, তোমার ইচ্ছে শক্তি, তোমার নিজের কাছে তুমি রোজ পরীক্ষা দেবে যে আমি আরো কি ভাবতে পারি, আমি আরো কি করতে পারি, আমি মানে এটা শেষ নেই, আর যত করবে তত বাড়বে এটা। এখন আপনার রিয়েলিটি শো তো চল বেড়েছে, এটা কি আদৌ কোনো কাজে লাগছে? এটা নিয়ে অনেক কথা বলে নিয়েছি, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আমি বলবো রিয়েলিটি শোয়ে যে বাচ্চারা করে তাদের তুলনা হয় না, তুলনা হয় না। তারা যে কি ব্রিলিয়ান্ট ডান্সার, তারা যে কত ভালো নাচে, তার কোনো মানে ভাবা যায় না যে অতটুকুটুকু বাচ্চারা অত ভালো, কিন্তু ভুলভাবে তারা গাইডেন্স পাচ্ছে, ভুল গাইডেন্স পাচ্ছে, ঠিকভাবে তাদের চালিত করা হচ্ছে না, তাদেরকে মানে কি একটা ভুল রাস্তা দেখানো হচ্ছে। আমি যদি ওই নাচ দেখতে চাই তাহলে আমি সার্কাস দেখতে যাব, আমি স্টেজে ওই নাচ দেখতে চাইবো না। নাচ একটা জিনিস, অ্যাক্রোব্যাটিক একটা জিনিস, যেগুলো আমাদের অলিম্পিকে গিয়ে হয়, যেগুলো হয় সেগুলো দেখি আমরা দারুণ জিনিস, কিন্তু নাচ তার থেকে একেবারেই আলাদা। সুতরাং এই দুটোর বিভাজন থাকা উচিত একটা। তো তবে বাচ্চাগুলোর কোনো দোষ নেই, বাচ্চাগুলো অসাধারণ, কিন্তু তাদেরকে ভুলভাবে গাইড করা। এই 2 দিনের কর্মশালায় ছোট বড় গ্রুপ মিলিয়ে প্রায় 180 জন অংশগ্রহণ করে। আয়োজক সংস্থার পক্ষে প্রাক্তন বিধায়ক তথা নৃত্যশিল্পী শম্পা দরিপা বলেন, মাত্র 2 দিনের কর্মশালা হলেও মমতা শঙ্কর যেভাবে এখানকার শিল্পীদের প্রশিক্ষণ দিলেন তার তুলনা হয় না। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে মমতা শঙ্কর বিশ্বের বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্কর, উদয় শঙ্করের সুযোগ্যা কন্যা। সম্প্রতি উনি পদ্মশ্রী উপাধি পেয়েছেন এবং মানুষটি বড় সরল, সাদাসিধে এবং মনের মানুষ। তাই আজকে 10 তারিখে উনি অমৃতেশ্বর পুত্রা বাঁকুড়ায় করেছেন, সবাই দেখেছে, সবাইকার ভীষণ ভালো লেগেছে এবং তুলনাহীন। আর তারপরে 11 এবং 12 ওয়ার্কশপ চলছে। উনি এক্ষুনি আপনাদের গাইড দিয়েছেন যে একটা পাহাড়কে যদি আমরা কল্পনা করি তার চূড়াটাও ছুঁতে পারা যায় না দুদিনের এই ওয়ার্কশপে। তো সেই আমাদের এখানকার শিল্পীদের উনি অনেক প্রশংসা করেছেন, প্রত্যেকের প্রচুর মেরিট আছে, মেধা আছে, তো সেই পাহাড়ের চূড়াটা উনি একটু উস্কে দিয়ে গেলেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24/7।